আপনাদের কি মনে হয় যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার পরেই এদেশের সকল সমস্যা সমাধান হয়ে যাবে? আসলে বিষয়টা মোটেও এমন না। যতদিন পর্যন্ত এদেশের মানুষের মন মানসিকতা এবং ব্যবহার পরিবর্তন করা না হবে, ততদিন পর্যন্ত এই দেশের অবস্থা একই থেকে যাবে। আপনি শেখ হাসিনাকে না, যদি আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকেও ফাঁসি দিয়ে দেওয়া হয়, তারপরেও এই দেশের সমস্যার সমাধান হবে না। আপনি একবার চিন্তা করে দেখুন, এই দেশের মানুষ কেমন, তাদের আচার আচরণ কেমন। একটু কিছু না হলেই রাস্তায় নেমে পড়ে, ভাঙচুর, আগুন লাগিয়ে দেয়, বিভিন্ন কলকারখানায় বিভিন্ন যানবাহনে আগুন দেয়। এতে কি হয়? আমাদের রাষ্ট্রের সম্পদ নষ্ট হয়। আসলে আমাদের এমন হতে হবে যে আমরা আমাদের আন্দোলন করব, আমাদের দেশের মানুষের কোনো ক্ষতি হবে না, আমাদের রাষ্ট্রীয় কোনো সম্পদের ক্ষতি হবে না, এমন আন্দোলন করতে হবে। এখন আপনি আন্দোলন করেন, রাস্তার মাঝে আগুন লাগিয়ে দেন, রাস্তা বন্ধ করে দেন, বিভিন্ন গাড়িতে আগুন লাগিয়ে দেন, বিভিন্ন কলকারখানায় আগুন লাগিয়ে দেন। এতে কি হয়? এতে ক্ষতিটা কার? আপনারই ক্ষতি, আপনার দেশেরই ক্ষতি, আপনার যে পরবর্তী প্রজন্ম আসবে তাদেরই ক্ষতি। আপনি রাস্তায় মিছিল করতেছেন, ভালো কথা, এক পাশ দিয়ে করেন, আর এক পাশ খোলা রাখেন, যাতে মানুষ তাদের দৈনন্দিন জীবনের কাজে ব্যবহার করতে পারে। আজকে আপনি আন্দোলন করতেছেন, একটা হার্টের রোগী রাস্তা দিয়ে যেতে পারতেছে না, একজন চিকিৎসা নিতে পারতেছে না, বা একটা প্রেগনেন্ট মহিলা সে হসপিটালে যেতে পারতেছে না, বা কোনো চাকরিজীবী মানুষ সে তার কর্মস্থলে যেতে পারতেছে না। তাহলে দোষ কার? সরকারের নাকি জনগণের? আসলে একটা সরকার না, যদি 10টা সরকারের পরিবর্তন হয়, এই দেশের অবস্থা এমনই থাকবে যতদিন পর্যন্ত এদেশের মানুষ পরিবর্তন না হবে। এখন মনে করেন যে একটা প্রজেক্ট সরকার মাথায় নিছে, ধরেন পদ্মা সেতু, ওখানে 4,000 কোটি টাকার কাজ এখন অমুক একজনকে দিছে যে তুমি এই কাজটা করবা, 4,000 কোটি টাকার কাজ। সে কি করলো? বিভিন্ন দেশের যে সংস্থাগুলো আছে যারা এই বিষয়ে কাজ করে, একবারে নিম্নমানের যে সংস্থা আছে তাদেরকে ঠিক করলো। সে তাদের সাথে বিনিময় করলো যে 4,000 কোটি টাকার কাজ আপনারা এটা কয় হাজার কোটি টাকার মধ্যে করে দিতে পারবেন। তো তারা বললো যে আমরা 2,000 বা 2,500 কোটি টাকার মধ্যে এই কাজটা শেষ করে দেব। তো 4,000 কোটি টাকার কাজ, সরকারের যে পরিকল্পনা, ওই কাজ যদি 2,000 কোটি টাকায় করা হয়, তাহলে এখানে দোষটা কার? সরকারের না দেশের জনগণের? আসলে মূলত আমাদের দেশের জনগণের হচ্ছে চোর। মানে এটা আগের থেকে যে দেশের জনগণের মানুষ চোর। শেখ মুজিব থাকাকালীন এক সময় কম্বল বিতরণ করা হচ্ছিল, তখন বাংলাদেশের মানুষ ছিল স্বাধীনতার পরে প্রায় 7 কোটির মতো। তখন দেশের সকল মানুষকে কম্বল বিতরণ করা হয়, তখন শেখ মুজিবুর নিজে কম্বল পায় না। তখন মুজিব বলেছিল যে এদেশে 7 কোটি মানুষের মধ্যে আমিও তো একজন, তাহলে আমার কম্বলটা গেল কই? তখন তিনি বলেছিলেন যে এটা চোরের দেশ, এদেশে চোর ছাড়া অন্য কিছু জন্ম নেবে না। বাস্তব। আপনি একটা প্রমাণ দেখেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে এদেশের সংসদ ভবন, ঠিক আছে, একটা দেশের যে সংসদ ভবন, ওই জায়গায় লুট করা হয়েছে। আরে ভাই, এখন কিছু কিছু লোক আছে যে ওরা বলবে যে সংসদ ভবন ওটা তো আমাদেরই সম্পদ। আরে ভাই, আমি মেনে নিলাম যে ওটা আপনার সম্পদ, এই জন্য কি আপনি লুট করবেন? এই দেশের যে একটা পরিস্থিতি, এটা আমরাই তৈরি করছি। আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, যখন আওয়ামী লীগের দল ছিল, তখন এমন কোনো পরিস্থিতি হয় নাই যে
বিএনপি বা অন্যান্য যে দল আছে তারা বাড়ি ঘরে থাকতে পারে নাই, বা আওয়ামী লীগের যে সদস্যরা ছিল ওরা লুটপাট করছে বিএনপির নেতাদের বাড়িতে, এমন কোনো ঘটনা আপনি দেখাইতে পারবেন না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখন মূলত বাংলাদেশে এমন কোনো একটা আওয়ামী লীগ নেতা নাই যে তার বাড়িতে ভালো করে বসবাস করতে পারতেছে। মানে যত আওয়ামী লীগ নেতা ছিল তারা সবাই পলাতক, আর তাদের বাড়ি ঘর মনে করেন যে লুটপাট করা হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে এইগুলা কি ভাই? এই যে আগুন দিয়ে পুড়িয়ে দেন, লুট করে ফেলেন, কি জাতি আপনারা? কি করতেছেন একটাবার ভাবছেন? এই নোংরামি রাজনীতি বাদ দেন। যত ভালোই সরকারে আসুক না কেন, এই যে আপনাদের এই আন্দোলন, এই দৃষ্টিভঙ্গি, কিছু না হলে পুরাইয়া দেন, ভাঙচুর করেন, মানুষরা হত্যা করেন, এগুলো চেঞ্জ করেন। এইগুলো যতদিন পর্যন্ত চেঞ্জ না করবেন দেশের কোনো পরিবর্তন হবে না, দেশের কোনো উন্নয়ন হবে না। আর শেখ হাসিনা কিন্তু উন্নয়ন কম করে নাই, অনেক উন্নয়ন করছে। আপনি দেখেন অনেক উন্নয়ন করছে, আরো করতে পারতো যদি ওনার আশেপাশের মানুষগুলো ভালো থাকতো। পদ্মা সেতু কোন, কর্ণফুলী টানেল কোন, তারপরে এই যে কিছুদিন আগে যে আমাদের চালু হলো কি জানি ওটা, যাই হোক আমার মনে আসতেছে না। তো আমাদের যে বাংলাদেশের মানুষ তাদের পরিবর্তন হতে হবে। আপনি দেখেন যে আমাদের দেশের বিসিএস ক্যাডার গুলা, ওরা কি কোনো কিছু তৈরি করছে? কি করে ওরা? তাদেরকে প্রশ্ন করেন, কোনোদিন প্রশ্ন করছেন? বিসিএস ক্যাডারের কথা বাদই দিলাম, ওই যে এয়ারপোর্ট যাইতে বা শহরের দিকে বিভিন্ন রাস্তায় যে টুকাই থাকে, বিভিন্ন অসহায় মানুষগুলো থাকে, বাচ্চারা থাকে, বিভিন্ন নেশা পানি পান করে, তখন কোথায় থাকে আপনাদের কর্তব্য? তাদের নিয়ে তো কথা বলেন না, তাদের অধিকার নিয়ে তো কোনো কথা বলেন না। ভালো হয়ে যান, এখন সময় আছে। যদি আপনারা ভালো না হন, যে সরকারে আপনারা আনেন এদেশের কোনো পরিবর্তন হবে না। আর আমি মনে করি যে আমার দেখা শেখ হাসিনাই বেস্ট ছিল, ভালো ছিল। শুধু আপনারা এই যে ভাঙচুর করতেন আর উল্টোপাল্টা কাজ করতেন, আর একটা সরকার তার ভুল হইতেই পারে, আপনারা উল্টোপাল্টা কাজ করতেন, ভাঙচুর করতেন, রাগে হয়তো ওনার মুখ দিয়ে ওই কথাটা বের হয়ে গেছে। আর একটা জিনিস চিন্তা করেন, আজকে এই যে বিভিন্ন দলের বিভিন্ন নেতাদের এত পাওয়ার, যখন শেখ হাসিনা দেশে ছিল তখন তাদের এই পাওয়ার কই ছিল? সময়ের একটা পরিবর্তন, এই সময়ের পরিবর্তনে সবাই